সকালবেলা আমরা বেরোচ্ছি, বেরিয়েছি অনেক আগে। গাড়ি সার্ভিস সেন্টারে দিয়ে এসেছি। তো এখন যাচ্ছি গাড়িটাকে এই টপ আপ করাতে। একটু মোবিল টপ আপ লাগবে। তো সেই মোবিল টপ আপটা করানোর জন্য মোবিলটা আমি নিয়ে এসেছিলাম। তো তার জন্য ওনাকে একটু গিয়ে দিতে হবে। তো চলুন আপাতত যাওয়া যাক। লিফটে উঠবো। আর এটা ছিল আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল পুরো। লিফটে উঠে যাবো, উঠে নিচে যাবো। তো টপ করে নিচ্ছি কারণ এখন মোবিলটা উপরে উঠবে যখন আপ ক্লাইমে, তখন হয়তো একটু বেশি বার্ন করতে পারে। তো মোবিলটা যাতে সাফিসিয়েন্ট ইঞ্জিনের ভেতরে থাকে তার জন্য একটু টপ আপ করিয়ে নেওয়া। আর মোবিল চেঞ্জ করতে হবে না, কারণ মোবিলের কন্ডিশন আমার এখন মোটামুটি ভালোই আছে। চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের হোটেলের গেট। আর এইদিকে সার্ভিস সেন্টার। দুটো বিল্ডিং ছাড়লেই সার্ভিস সেন্টার। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এখানে কাজ আপাতত আমারটার হয়ে গেছে, রনিদা এবং অনির্বাণেরটা বাকি। তো করতে থাকুক আর আমরা যাই ইয়েতে খাওয়া দাওয়া করতে। এখান থেকে অটো ধরার চেষ্টা করা হচ্ছে। দুটো রাস্তা আছে, একটা লুধিয়ানা ওপর দিয়ে, লুধিয়ানা না ঢুকে ডাইরেক্ট জালান্ধার হয়, বাগানপথ হয়ে। লুধিয়ানা না ঢুকে মানে এই রোডটা দিয়ে যেতে হবে। তো সার্ভিস সেন্টার থেকে আমরা এখন এলাম ব্রেকফাস্ট করে হোটেলে। টাকা নেব, আবার সার্ভিস সেন্টারে গিয়ে ওটাকে রেডি হয়ে গেছে, ওটা নিয়ে চলে আসবো। তো চলুন আপাতত এখন হোটেলে ঢুকবো। হোটেলের
রুমে ঢুকবো আর কি। তো হোটেল থেকে বেরিয়ে পেট্রোল ভরিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি জম্বুর উদামপুরের উদ্দেশ্যে। আর এই উদামপুরে আমরা আজকের দিনটা থাকবো, মানে আমরা এখন বাজে 5:30, আমরা মোটামুটি 10টার মধ্যে ঢুকে যাওয়ার প্ল্যানিং আছে। তো 10টার মধ্যে যদি ঢুকে যাই আমরা মোটামুটি আজকের দিনটা সারাদিন থাকবো, থেকে আবার কালকে সকালে বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। তো চলুন, হোটেল থেকে আসার সময় তেল নেবো বলে তাড়াহুড়োতে আর ভিডিও করা শুরু করা হয়নি, মোটো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো চলুন এখন চণ্ডীগড় থেকে বেরোনো যাক, তারপরে কথা হবে। চণ্ডীগড় শহরের মধ্যে যখন আপনি চালাবেন তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু স্পিড লিমিট আছে গাড়ির জন্য 45। তো এখানে কেউ দাঁড়িয়ে সেরকম কেস দেয় না, এখানে কেসটা কিন্তু আপনার বাড়িতে চলে আসবে নাম্বারে। তো চলুন যাওয়া যাক, সামনে সিগন্যাল রয়েছে। লুধিয়ানা মানালি সোজা। অমৃতসর 210, মানালি 292, আর রূপনগর 27। তো অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, রূপনগর, IIT। তো আমাদের সোজা যেতে হবে ব্রিজের ওপরে। চলো কোন দিকে, চলো চলো। সামনে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর ওয়েদারটা এখন কিন্তু অনেকটাই ভালো, মানে রোদের তাপটা এতক্ষণ যা লাগছিল সেটা অনেকটা কম। অতটাও গরম নেই। আর একটা ব্রিজের ওপরে আছি, যেটা সামনে একটা নদী রয়েছে, ফাগওয়ারা 86, ভাঙ্গা 54, নওয়াসের 39। রাস্তা আবার ভালো হয়ে গেছে, চওড়া হয়ে গেল। এই জায়গার নাম কি? বচপন, বচপন টোল। আমাদের দিনের সেকেন্ড টোল এটা আজকে। আজকের দিনের সেকেন্ড টোল বচপন টোল। পাঠানকোট 159 আর হোশিয়ারপুর 60। আমাদের মনে হয় পাঠানকোট হয়েই যেতে হবে। এই জায়গাটা দেখুন শুধু একবার, মনে হচ্ছে একটা গাছের ট্যানেল আছে, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। পুরো দুপাশে গাছ, একদম গভীর ছাওয়া দিয়েছে রাস্তায়।
আর অনেক লম্বা স্টেজটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে জৈনপুর। ডান দিক চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে জায়গাটার নাম হোশিয়ারপুর 40। আর এখানে বোর্ডে কিছু লেখা নেই, সারা মাথা খারাপ হয়ে যাচ্ছে জায়গার নাম বলতে। হ্যাঁ, কি গাড়ি শঙ্কর? গাড়ি শঙ্কর, গড় শঙ্কর। এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, একটা ছোট্ট, এটা একদম হিমাচলের খুব কাছাকাছি। তো আমরা এখন বেরোবো এখান থেকে, আর হুশিয়ারপুরের দিকে যাব আমরা। হুশিয়ারপুর এখান থেকে আর 20-25 কিলোমিটার। হুম, রাতেবেলা কেলেঙ্কারি করেছে কিছু, ওই পাশ দিয়ে এসে বেরিয়েছে এটা। তো এখন আমরা রয়েছি হোশিয়ারপুরের কাছে। এটা হোশিয়ারপুর ডিস্ট্রিক্ট। আমাদের সোজা যেতে হবে, পাঞ্জাব ট্যুরিজম দেখতেই পাচ্ছেন লেখা। আমাদের যেতে হবে সোজা। জম্বু 196, পাঠানকোট 94, দসুয়া। পাঠানকোট 94, 6, পাঠানকোট 61। সামনে একটা টোল প্লাজা আছে বলছে বোর্ডে, 500 মিটারে। আর রাস্তা অসাধারণ সুন্দর। আর একটা বড় কথা কি, রাস্তার পাশে দুটো ছাওয়া আছে, তাই কষ্ট কম। গরম আছে কিন্তু ইউপি, বিহার আর পাঞ্জাব, হরিয়ানার মতো না, মোটামুটি সহ্য সহ্য করা যাচ্ছে। বলছি গরম কমসে কম সহ্য করা যাচ্ছে, এতটা আছে। এখন দাসুয়াতে, এই হচ্ছে দাসুয়া, গুরু নানক পাবলিক স্কুল দাসুয়া। সামনে থেকে আমরা এনএইচে উঠবো, NH 44, ঠাক্কর, শ্রীনগর কন্যাকুমারী হাইওয়ে। আমরা সামনেই একটু আগেই গিয়ে উঠবো। চলুন যাওয়া যাক। এখানে একটা সিগন্যাল আছে কিন্তু বন্ধ। স্যার 90।
অমৃতসর 90 আর জম্বু 165, ডালহৌসি 135 ডালহৌসি রোড সোজা তলওয়ারা বেকা, পাঠানকোট সোজা তলওয়ারা বেকা। এটা কল করে দিতে হবে আমাকে। সোজা যাবো, সোজা সোজা রাস্তা কোথায়? সবই তো বেকা। তো এটা হলো আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা, পাঠানকোট ঢোকার আগে। মানে অ্যাক্টিভ টোল প্লাজা। রাস্তা হাইওয়ে, এশিয়ান হাইওয়ে 44। এটাই সোজা একদম আপনাকে কাশ্মীর নিয়ে যাবে। এই রাস্তাটাই কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত একসাথে একটাই রাস্তা ছিল, যেটা পুরনো এশিয়ান হাইওয়ে বলা হয় যাকে। জম্মু 122, পাঠানকোট 12, উধমপুর 187। 12 কিলোমিটার এখান থেকে পাঠানকোট। এই জায়গাটা পার্টিকুলারই কিন্তু বেশ ভালো গরম রয়েছে। সেই গরম, আগের গরমটাকে মনে করাচ্ছে আমাদের। এখন বাজে 10:30 আর আমরা পাঠানকোট পৌঁছাতে চলেছি। তো পাঠানকোট ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু পাহাড়ের একটা খাড়াই চালু হয়ে গেল। বেশ একটা পাহাড়ি পাহাড়ি রাস্তা সুন্দর শুরু হয়েছে। আমাদের পাহাড়ে উপরের দিকে ওঠা শুরু হলো ঠিক পাঠানকোটের সামনে থেকে।